লোকটি হঠাৎ করে রাস্তার উল্টো পাশের একটি দোকানে রাখা বুদ্ধের মাথার মূর্তির ভেতরে আরও গোপন কিছু আছে বলে বুঝতে পারে। সে দ্রুত দোকানদারের কাছে গিয়ে দাম জিজ্ঞেস করে, কিন্তু দোকানদার অবাক করে দিয়ে বলে মাত্র $100 সে এটি নিয়ে যেতে পারে। লোকটি ভেবেছিল এটি সে তার ভবিষ্যৎ শ্বশুরের জন্মদিনে উপহার দেবে, কিন্তু তার বান্ধবী সঙ্গে সঙ্গেই তা প্রত্যাখ্যান করে এবং বলে এমন জিনিস দিয়ে সে নাকি তাকে অপমান করতে চাইছে। লোকটি বোঝানোর চেষ্টা করে যে এটি একটি অমূল্য প্রাচীন বস্তু, কিন্তু মেয়েটি মনে করে সে দিবা স্বপ্ন দেখছে এবং তাকে খুবই গরিব বলে অপমান করে। ঠিক তখনই আরেকজন লোক এসে বলে এই বুদ্ধের মাথা আসলে আধুনিক নকল। আশপাশের সবাইও লোকটিকে নতুন ও অজ্ঞ বলে হাসাহাসি করে। নিজের কথা প্রমাণ করার জন্য লোকটি হঠাৎ করেই বুদ্ধের মাথাটি মাটিতে আছড়ে ফেলে। সবাই অবাক হয়ে দেখে ভেতরে সত্যি একটি জেড দিয়ে তৈরি বুদ্ধের মাথা রয়েছে। তখন উপস্থিত সবাই আলোচনা শুরু করে যে এটি একটি প্রাচীন জেড বুদ্ধ, যার দাম $1 মিলিয়ন। লোকটি খুব খুশি হয়। সে ভাবে এটি বিক্রি করে ভবিষ্যৎ শ্বশুরের জন্য ভালো উপহার কিনবে, কিন্তু তার বান্ধবী সঙ্গে সঙ্গে জেড বুদ্ধটি ছিনিয়ে নেয় এবং বলে এটি তার বাবার উপহার। এই কথা বলেই সে চলে যায়। পরে লোকটি হঠাৎ করে শহরের সবচেয়ে ধনী পরিবারের মেয়েকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে। সে লক্ষ্য করে মেয়েটির পেটে একটি পরজীবী কৃমি রয়েছে। সময় মতো বের না করলে মেয়েটির প্রাণ নাশ হতে পারে। মেয়েটিকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। ধনী বাবা ছুটে আসেন। অনেক ডাক্তার পরীক্ষা করেও রোগের কারণ খুঁজে পান না। সবাই অসহায় হয়ে পড়ে। ঠিক তখনই লোকটি বলে সে মেয়েটিকে সারাতে পারবে। ধনী ব্যক্তি সন্দেহ করলেও শেষ পর্যন্ত বিশ্বাস করতে বাধ্য হন। লোকটি একটি মদের বোতল এনে মেয়েটিকে খাওয়ায়। অবাক করার মতো ভাবে মেয়েটি সঙ্গে সঙ্গে বমি করে একটি কৃমি বের করে দেয়। পরীক্ষা করে দেখা যায় সে এখন সম্পূর্ণ বিপদমুক্ত। এই সুযোগে লোকটি চুপি চুপি সেখান থেকে সরে পড়ে। সে দ্রুত তার ভবিষ্যৎ শ্বশুরের জন্মদিনের অনুষ্ঠানে যায়। অন্যদিকে ধনী ব্যক্তি লোকটিকে ধন্যবাদ জানাতে শহর জুড়ে খোঁজ শুরু করেন এবং জানতে পারেন সে ওই জন্মদিনের অনুষ্ঠানেই আছে। তিনি মূল্যবান উপহার নিয়ে সেখানে যাওয়ার প্রস্তুতি নেন। এদিকে শ্বশুর খবর পান শহরের সবচেয়ে ধনী ব্যক্তি তার বাড়িতে আসছেন। তিনি ভেবে খুব খুশি হন যে এটি তার জন্মদিন উদযাপন করতে আসছেন। যেহেতু তিনি লোকটিকে অপছন্দ করতেন, তাই সঙ্গে সঙ্গেই বাগদান ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেন। লোকটির বাবা পারিবারিক উত্তরাধিকারী উপহার দিতে গেলে সেটি অবহেলায় মাটিতে ফেলে দেওয়া হয়। তিনি তুলতে গেলে ভবিষ্যৎ পুত্রবধূ তার হাতের ওপর পা দিয়ে দেয়। লোকটি তা দেখে লেগে গিয়ে মেয়েটিকে সজোরে চড় মারে। শ্বশুর মেয়েকে মারতে দেখে লোকটিকে শাস্তি দিতে এগিয়ে আসেন। ঠিক সেই মুহূর্তেই শহরের সবচেয়ে ধনী ব্যক্তি উপহার নিয়ে অনুষ্ঠানে পৌঁছে যান।